রংপুরের গঙ্গাচূড়ায় তিস্তা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে পাড়ের বাসিন্দারা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, ভাঙন কবলিত এলাকার চিত্র জানাবেন, আর ভাঙন ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? পূর্বী ব্যবস্থা নেওয়ার কথা যদি বলি, আপনি জানেন যে আমরা প্রায় সপ্তাহখানেক আগেও আমরা যে জায়গাটিতে দাঁড়িয়েছিলাম সেখানে একটি বাড়ি ছিল, কিন্তু আজকে কিন্তু সেই বাড়িটি নেই। আমি যদি আপনাকে একটুখানি ফুটেজে দেখাতে পারি যে এই গেল 7 দিনের ব্যবধানেই প্রায় আধা কিলোমিটার এলাকা কিন্তু একেবারে এখান থেকে ভেঙে গেছে। এখানে বসত বাড়ি ছিল প্রায় 17টি। এই 17টি বসত বাড়ির আর কোনো বাড়ি এখানে অবশিষ্ট নেই। সামনে শুধু একটি বাড়ি যদি আমরা আপনাদেরকে ফুটেজে দেখাতে পারি, সেটি এই যে বাড়িঘরগুলো ছিল অর্থাৎ পরিবার ছিল, সেই পরিবারগুলো সামনে একটি আশ্রয়ণ প্রকল্পে নিয়ে গিয়ে তাদের বাড়িঘর উঠিয়েছেন। এবং এখানে আমনের আবাদ ছিল। আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এই যে এখানে ভেঙে যাচ্ছে, এখানে এই যে আমনের যে গাছ আছে, এই চারা যে আছে সেই চারাগুলো এখানে ভেঙে যাচ্ছে। অর্থাৎ একটা দুর্বিষহ পরিস্থিতি। এখানে পানি উন্নয়ন বোর্ড 500 জিও ব্যাগ দিয়েছিলেন, সেই ব্যাগগুলো স্থানীয় যারা আছেন তারা ফেলেছেন এবং তারা এখানে এইটিকে রক্ষা করবার জন্য স্থানীয়ভাবে বাঁশের পাইলিং করেছেন। আমরা যদি আপনাকে পাইলিংগুলো দেখাতে পারি, কিন্তু পাইলিংগুলোর মধ্যে এখন পর্যন্ত আর কিন্তু কোনো ধরনের তারা বস্তা ফেলতে পারছেন না। সেটি কারণে আবারও ভাঙন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে এখানে 1,500 বা তারও বেশি যদি না দেয়া যায় তাহলে কিন্তু খুবই ভয়াবহ ভাঙন হবে। আমরা এর আগেও যেটি বলেছিলাম, এই যে পুরো এলাকাটাই আছে, এটি যদি ভেঙে যায় তাহলে এখানে অন্তত 3-4 হাজার মানুষের বসবাস আছে এই পেছনের গ্রামটিতে, সেটিও কিন্তু বিলীন হয়ে যাবে। আমি একজনের কাছে একটু শুনতে চাই, বাবা কি অবস্থা বলেন তো? ভাই, আমাদের এই যে আবাদযোগ্য জমি এই যে ভাঙ্গিয়ে বিলীন হয়ে গেছে, এখন আমরা পথের ফকির। আমরা যে করি খাবো তার সম্বলটুকু আমাদের নাই। আপনার বাড়ি তো মনে হয় এখানে ছিল? এই যে বাড়ি আমার মাঝ নদীতে পড়ছে, এখন মাইসের জায়গা জমিতে একটু মাথা গোজার মতো ঠাই নিছি। এই যে বস্তাগুলো দেশে পানি উন্নয়ন বোর্ড থাকি, এটা দিয়ে আমাদের কিছু হচ্ছে না। এই যে আবারও ভাঙনি শুরু হয়ে গেছে, এখন কি আর করব। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রব। এখন আমি আপনারা যদি একটুখানি দেখছিলেন যে একজন তার বাড়িটি কিন্তু এখানে ছিল। আমরা এর আগে অর্থাৎ গত সপ্তাহে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু আমরা তার বাড়িতেই পানীয় খেয়েছিলাম, সম্ভবত তিনি আমাদেরকে দুপুরে খাবারও খাইয়েছিলেন, কিন্তু তার বাড়িটি এখন বিলীন হয়ে গেছে। এখন যেটা জরুরি ভিত্তিতে প্রয়োজন, এখানে আরো অন্তত 2,000 বা 3,000 এখানে জিও ব্যাগ যদি না দেওয়া হয় তাহলে এই গ্রামটি কিন্তু বিলীন হয়ে যাবে। পুরবী, অনেক ধন্যবাদ আপনাকে, বিস্তারিত জানছিলাম আপনার থেকে।